আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, গত শুক্রবারে নামাজ পড়ে আসলাম। নামাজ পড়ে আসার পরে গত কয়েকদিন থেকেই মেশিনটা দিয়ে খড় এবং ঘাস কাটার কারণে মেশিনের দাঁড় আসলে অনেকটা কমে গিয়েছিল, যার কারণে খড় কাটতে একটু সমস্যা হচ্ছিল। তো তার আগে এই মেশিনটা সম্পর্কে একটু আমি বলে নিই। তো এই মেশিনটা আমি কিনেছি 35,000 টাকা দিয়ে। এটি ছিল 4 ব্লেডের মেশিন এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্লেডগুলো, এই ব্লেডগুলোতে একটা ঢাকনা ছিল, বক্সের মতো করে ঢাকনা দেওয়া ছিল। তো ঢাকনা দেওয়ার কারণে হতো কি, যখন খড়গুলো কাটতাম, খড় এবং ঘাস একসাথে দুইটা মিক্স করে কাটতাম, তখন এগুলো জাম লেগে যেত, যার কারণে আসলে এই বক্সটা আমি খুলে রেখেছি। তো এই মেশিনগুলো কিন্তু আবার বক্স ছাড়াও পাওয়া যায়। যে মেশিনগুলো আমি দেখেছি যে আমার এক বন্ধুর কাছে আমি দেখেছি যে ওর কোনো বক্স নাই, তো ওর মেশিনটা দিয়ে আসলে অনেক ভালো সুন্দর করে কাটা যায়। তো আপনারা যারা মেশিন কিনবেন অবশ্যই কিন্তু একটু ভেবে চিন্তে দেখে শুনে খেয়াল করে একটু কেনার চেষ্টা করবেন, তাহলে আসলে বাড়িতে এসে এই ঝামেলাটা আর পোহাতে হবে না। তো যে কারণে আজকে আসলে মেশিনটা আমার খোলা, সেটা হলো যে ব্লেডগুলোতে ধার নেই। আমি আগেই একবার বলেছি যে ব্লেডগুলোতে ধার না থাকার কারণে গত কয়েকদিন থেকে খড় এবং ঘাস কাটার আমার অনেক অসুবিধা হচ্ছিল। তো গত শুক্রবারে নামাজ পড়ে আসলাম। সারাদিন যেহেতু কাজের চাপ, সময় পাওয়া যায় না। সকাল সকাল গরুর গোসল করানো, দানাদার খাদ্য দেওয়া, খড় এবং ঘাস, পরের দিনের জন্য ঘাস কেটে আনা, তো এই ব্যস্ততার কারণে আসলে মেশিনটাতে তেমন ধার দেওয়ার কোনো সময় পাওয়া যায় না। তো গত শুক্রবারে আসে একটু মেশিনে দাঁড় দেওয়ার জন্য আমি খুললাম। তো অনেকেই এটা আসলে কামারের কাছে নিয়ে গিয়ে দাঁড় করায়। তো আমি কিন্তু এটা আসলে আমি নিজেই দাঁড় করি। তো দাঁড় করানোর জন্য দেখতে পাচ্ছেন যে আমার একটা মেশিন কিন্তু আমি কিনেছি, যেটা দিয়ে আসলে খুব সহজেই দাঁড় করা যায়। তো আরও একটু তথ্য বলি যে আসলে এটা হচ্ছে 4 ব্লেডের মেশিন ছিল। যখন এটা বক্সটা লাগানো ছিল তখন কিন্তু এটা 4 ব্লেড ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে যখন আমরা খড় এবং ঘাসগুলো কাটি তখন দেখলাম যে 4 ব্লেড থাকলে ব্লেডগুলো কিন্তু অনেক খড়গুলো অনেক ছোট ছোট হয়ে যায়। তো যার কারণে আসলে গরু একটু খেতে সমস্যা হয় কিংবা নষ্ট করে ফেলে। তো পরে ভাবলাম যে আসলে পরে তখন 2টা ব্লেড আমরা খুলে ফেলি। 2টা ব্লেড খুলে ফেলার কারণে আবার 2টা ব্লেড দিয়ে কাটি। তো এই 2টা ব্লেড দিয়ে কাটলে কি সুবিধা হয়, ঘাসগুলো একটু হালকা বড় থাকে, যেটা আসলে গরুর খাওয়ার জন্য সুবিধা হয়। তো এভাবেই আসলে ব্লেডগুলোকে দাঁড় দিলাম। তো আমি আসলে এইভাবেই দাঁড় দিয়ে থাকি। তো আপনারা যারা খামারের কাছে দিয়ে থাকেন দাঁড় আমার কাছে দিতে পারেন। তো আমি এভাবেই মেশিন দিয়ে ঘষে নিজেই কিন্তু দাঁড়টা দিয়ে থাকি। এতে আসলে খামারকে যে পয়সাটা দিতে হয় সেটা কিন্তু আমার বেঁচে যায়। আমি সবসময় খেয়াল রাখি সব কাজ নিজে করার জন্য। নিজে করলে আসলে হবে কি, মানুষ দিয়ে করালে কিন্তু আসলে সময় লাগবে, টাকা খরচ হবে।